প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আবারও সক্রিয় হচ্ছে নারীদের জন্য 60% কোটা। বিভিন্ন চাকরিতে নারীদের জন্য 60% কোটা আবারও চলমান করার জন্য বিএনপি যে শিক্ষামন্ত্রী রয়েছেন মিলন সাহেব, তিনি এই ইত্তেফাকে একটি বক্তব্য দিয়েছেন। এবং আপনারা জানেন বিগত সময়ে আওয়ামী লীগের পতন হওয়ার পেছনে বিভিন্ন সময় এই কোঠাগুলোকে উল্লেখ করা হতো। নারী কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, পোষ্য কোঠা এবং যে নিগোষ্ঠী কোঠা রয়েছে, এই কোঠাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। যেই আন্দোলনটি সংগঠিত হয়েছিল কোঠার জন্য, সেই নারী কোঠা আবারও বহাল রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে বেড়াচ্ছে শিক্ষামন্ত্রী। এবং অনেকেই মনে করেন এই নারীদের যে 60% কোঠা রয়েছে, এটি যদি আবারও বহাল রাখা হয় তাহলে বিএনপির জন্য ক্ষমতায় থাকা অনেক ঝুঁকিপূর্ণ হবে এবং যে কোনো সময় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে পারে। এবং প্রশ্ন হচ্ছে, যেই কোঠার জন্য প্রায় 2000 ছেলে মেয়ে মারা গিয়েছে এবং অসংখ্য বাবা সন্তান হারিয়েছে এবং অসংখ্য পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়িতে। এছাড়াও বিভিন্ন জায়গায় থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র লুট করা হয়েছে। যেই কোঠার জন্য বাংলাদেশে একটি অনেক ইতিহাসে একটি বৃহত্তর একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, আবার যদি সেই কোঠা যদি পূর্ণ বহাল করা হয় তাহলে তার পরিণতি কেমন হবে বিএনপি অবশ্যই জানে। কিন্তু যে শিক্ষামন্ত্রী রয়েছেন এহসানুল হক মিলন সাহেব, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে 60% কোটা আবার বহাল রাখা হবে, ফিরিয়ে আনা হবে, এটি সাধারণ মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হবে এবং এটি করলে তাদের ক্ষমতায় থাকা অনেক রিস্ক হয়ে যাবে এবং যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারে। এই কোঠা, নারীদের যে কোঠা রয়েছে 60% প্রাইমারি স্কুল এবং যে সরকারি চাকরি রয়েছে, সেখানে যে কথা হচ্ছে বিভিন্ন মহলে যে নারীদের যে কোঠা রয়েছে সেটি আমরা বহাল রাখবো এবং নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং নারীদের যে কর্মসংস্থান তৈরি করার জন্য এই সিদ্ধান্ত নেব। এগুলো কিন্তু সাধারণ মানুষের সাথে অবশ্যই একটি নীতিগতভাবে তারা অনেক অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়বে, কিন্তু এই পথে হাঁটলে অবশ্যই আওয়ামী লীগও ফিরে আসবে এবং বিএনপির ক্ষমতাচ্যুত হওয়া সময়ের ব্যাপার।